সূর্যের জন্মদিনের দিনই নিজের আসল পরিচয় সকলের সামনে প্রকাশ করলো দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপা ভাবতে থাকে ডাক্তারবাবুর জন্মদিনের দিনই ওই রুডির পর্দাফাশ করব। সেই পরিকল্পনা অনুযায়ী রুডির বিরুদ্ধে সকল প্রমাণ খুঁজতে থাকে দীপা। সকল প্রমাণ জোগাড় করে যখন রুডির সামনে গিয়ে দাঁড়ায় দীপা, উর্মি তখন দীপাকে বলে, তুমি ওর সামনে কি করছো? অনেক কাজ আছে, এদিকে এসো। উর্মির এই কথা শুনে দীপা সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় পার্টির দিনে কুন্তলা এসে হাজির হয়। কুন্তলা যখন রুডিকে দেখতে পায় তখন চোখের ইশারায় রুডিকে আড়ালে দেখা করতে বলে। ঠিক তখনই রুডি যায় কুন্তলার সঙ্গে আড়ালে দেখা করতে। আর অন্যদিকে দীপা এই সমস্তটাই নজরে রাখে। দীপা দেখতে পায় কুন্তলা এবং রুডি সকলের চোখ ফাঁকি দিয়ে কথা বলার জন্য বাড়ির পেছনের দিকটায় যাচ্ছে। এটা দেখে দীপা উর্মির চোখ ফাঁকি দিয়ে কুন্তলা ও রুডির পিছু নিয়ে আড়ালে দাঁড়িয়ে তাদের সমস্ত কথা ফোনে রেকর্ড করে, যাতে করে দীপা সকলের সামনে এটা প্রমাণ করতে পারে যে ওই কুন্তলা আর রুডি নোংরা চক্রান্ত করে নোংরা উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছে। কথা শেষ করে আবারও যখন সেনগুপ্ত বাড়ির ভেতরে প্রবেশ করে রুডি এবং কুন্তলা, ঠিক সেই মুহূর্তে দীপা রুডির সামনে গিয়ে দাঁড়ায়। যা দেখে রুডি একটু চমকে ওঠে আর মনে মনে ভাবতে থাকে, শাশুমা হঠাৎ আমার সামনে এসে কেন দাঁড়ালো? আমি যে রুটি সেটা আবার বুঝে যায়নি তো? উর্মি তখন দীপাকে ডাকে সেখান থেকে আর বলে, দীপালি তুমি কোথায় গিয়েছিলে? এক্ষুনি এখানে এসো, এখানে অনেক গেস্ট রয়েছে, সকলকে খাবার সার্ভ করতে হবে। কিন্তু দীপা উর্মির কোনো কথাই পাত্তা দেয় না। রুটির সামনে দাঁড়িয়ে বলতে থাকে, তোমার খেলা শেষ। এই বলে রুটির মাথা থেকে নকল চুলটা একটানে খুলে ফেলে আর সকলের সামনে প্রমাণ করে দেয় যে এটাই হচ্ছে সেই রুডি, ও কোনো ডরথি নয়। রুডি যে একটা মিথ্যেবাদী, ডরথি ওরফে রুডি। এসব দেখে সোনা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায়। সোনা বুঝতে পারে তার মানে রুডি ইচ্ছে করে তার সঙ্গে থাকার চেষ্টা করেছে, তার সঙ্গে আবারও বাজে কিছু করার চেষ্টা করেছিল। সেখানে উর্মি এসে উপস্থিত হয় আর উর্মি যখন দেখতে পায় তাদের বাড়িতে এতদিন রুডি ছদ্মবেশে থেকেছে, এটা দেখে উর্মি ক্ষিপ্ত হয়ে যায়। তখন উর্মিরও সন্দেহ জাগতে থাকে ওই দীপালির উপরও। উর্মি দীপাকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি আসলে কে? তুমি জানলে কি করে যে ও আসলে ছদ্মবেশী? আর ও যে ছদ্মবেশী, ওর চুলটাও যে নকল, এগুলো তুমি কি করে জানলে? তখনই দীপা তার ঘোমটাটা সরিয়ে ফেলে আর ঘোমটার আড়ালে দীপাকে দেখে চমকে ওঠে উর্মি সহ বাড়ির সকলেই। তো বন্ধুরা, তোমরা এটাতে চাও যে এভাবেই যেন সূর্যের জন্মদিনে নিজের পরিচয় সকলের সামনে আনে দীপা, আর ওই রুডিকেও যেন সকলের সামনে এক্সপোজ করতে পারে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।